শেখ হাসিনার একটা অবাক করা পদত্যাগপত্র, এটি আজকে ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ছড়িয়ে পড়েছে। এই পদত্যাগপত্রটা আমি পড়েছি, পড়ে আমার কাছে মনে হয়েছে যে এটি একটা যথার্থ পদত্যাগপত্র, এমনটাই হওয়া উচিত। যদিও শেখ হাসিনা বলছেন যে তিনি পদত্যাগ করে আসেননি, যথাযথভাবে কিছুটা তিনি একটু অস্পষ্টতা রেখেছেন, বলছেন যে যেভাবে পদত্যাগ করার কথা সেভাবে তিনি পদত্যাগ করেননি। তারপরেই কিন্তু এটি বেশ জোরে সোরে চাউর হয়। কোথায় সেই শেখ হাসিনা পদত্যাগপত্র? কেউ তো দেখাতে পারছে না। তারপরেই তার দুদিন পরেই এখন এই পদত্যাগপত্র মানুষের হাতে হাতে ঘুরছে বা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। অনেকেই দেখেছে, কেউ এই পদত্যাগপত্র বিশ্বাস করছে, আবার কেউ বিশ্বাস করছে না। যাই হোক, ইন্টারেস্টিং কথা হলো যে তিনি যে কথাগুলি বলেছেন এইভাবেই যদি সত্যি হতো তাহলে খুব ভালো হতো। দেখেন, তিনি লিখছেন কি, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এই দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এই যে সম্পূর্ণ দায় স্বীকার করছি, এটা একটা চমৎকার কথা তিনি লিখেছেন। গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। এটাও খুব চরম সত্যি। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তিপূর্ণ প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো বলেছেন। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। ভালো, এটা স্বীকারোক্তি। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। তো তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন। এই পদত্যাগপত্রটা সঠিক কিনা এটা নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। সরকারের পক্ষ থেকে প্রেস নোট আকারে বলা হয়নি যে হ্যাঁ এটাই সেই পদত্যাগপত্র। তবে পরিস্থিতি সেদিন যা ছিল, তিনি সই করতে বাধ্য হয়েছিলেন এবং এই পদত্যাগপত্রটা তৈরি করা ছিল, তাকে স্বাক্ষর করতে বলা হয়েছে এবং তিনি চাপের মুখে, এক ধরনের চাপেই পড়ে গেছেন। পরিবার থেকে সাপোর্ট পাচ্ছিল না, সামনে ছিল 3 বাহিনীর প্রধান, তো সেখানে উপায় ছিল না এবং জনতা ধেয়ে আসছিল। ফলে তিনি এমন একটা পদত্যাগপত্র হয়তো সাইন করেছেন। তবে এটি সত্য কি সত্য না, এটা একমাত্র সরকার একেবারে তার পদত্যাগপত্রটি যদি পাবলিকলি সামনে নিয়ে আসে তাহলে এটা বোঝা যাবে যে না সত্য। নতুবা এই ধরনের একটা সই করা, যেটা এখন দেখলাম যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজে এই পদত্যাগপত্রটি ভুয়া দাবি করছে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। পোস্টে বলা হয়, পদত্যাগপত্রে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে। এই মুজিববর্ষ 2021 সালের শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। কেন? ভালো তো, উনি তো দায় স্বীকার যদি করে থাকে করাই তো উচিত। যে এই অপরাধ করছে এটা তো অমার্জনীয়। গণঅভ্যুত্থানে এই মানুষের যেই হতাহত হয়েছে এটা দায় নেবে না? নিতে হবে। জাতিসংঘ তদন্ত করতেছে, খবর আছে, বললাম তো খবর আছে। জাতিসংঘ সব পই পই করে বের করবে কোথায় কি করছে, কার নির্দেশে কিভাবে হয়েছে। যাই হোক, এটা একটা হয়তো ফেক হইতে পারে, কিন্তু লেখাগুলি খুব ভালো, পছন্দ হবে। আর এটা যদি সরকার এটাই যদি শেষ পর্যন্ত সামনে নিয়ে আসে, বলে যে এটাই সেটা, তাহলে তো এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই, তখন আওয়ামী লীগের অভিযোগটা উড়ে যাবে। তো তিনি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিলেন, তো তখন ওখানে কি বলতেন যে এই গণঅভ্যুত্থান অবৈধ, এইভাবে বিক্ষোভ করা ঠিক না, আমি নির্দেশ দিচ্ছি এদেরকে হটানোর জন্য, আমি চলে যাচ্ছি, আবার দেখা হবে, এভাবে তার দায় দায়িত্বই তো স্বীকার করাই উচিত ছিল। এবং তখন যে পরিস্থিতি,
সামরিক কর্তৃপক্ষ যদি মনে করত যে তার একটা উপযুক্ত ভাষণ দেওয়া উচিত, তাহলে সেইভাবেই ভাষণ দিত, যেইভাবে লিখে দিত ওইভাবেই পড়তে হতো, অত ফুটানি করে লাভ নেই। এখন কোথায় আছে, কোথায় গেল সেই সব ফুটানি? তো মনে হচ্ছে খুব আত্মসম্মান লাগছে যে দায় স্বীকার করছে, খুব মানে একটা ইয়ে করছে। দায়িত্ব স্বীকার করতে হবে, আজও কালো তাকে তো হয় দেশে না হয় বিদেশের আদালতে দাঁড়াইতে হবে না, এই হত্যার দায় নিতে হবে না, আন্তর্জাতিকভাবে তো এটার তদন্ত চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।